হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাইথনে কিভাবে স্ট্রিং ফরম্যাট করতে হয়। আমরা কোনো লেখাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করতে পারি। এর আগে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন বিষয়টি দেখেছি। যেমন এখানে দেখুন, মনে করুন আমরা আই লাভ পাইথন প্রোগ্রামিং এই রকম লেখাটি দেখাতে চাচ্ছি। আমাদের কাছে একটি ভ্যারিয়েবলের মধ্যে এই লেখাটি জমা করা আছে। তো আমরা যদি এই রকম ফরম্যাটে লেখাটি দেখাতে চাই, তাহলে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন ব্যবহার করে ইজিলি দেখাতে পারি। তো মনে করুন আমাদের অনেক বড় একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং সেখানে অনেক জায়গায় আমাদের এরকম ভ্যারিয়েবল ব্যবহার করে সেখান থেকে মান নিতে হবে। তো বারবার এরকম ব্যবহার করা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় এবং কোথাও যখন আমাদের চেঞ্জ করতে হবে তখন পুরো প্যারাগ্রাফটি পড়ে তারপরে মধ্যে থেকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা চাইলে স্ট্রিং ফরম্যাটিং বিষয়টি ব্যবহার করতে পারি। স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি। যেমন এখানে আমরা নেম ভেরিয়েবলের মধ্যে পাইথন লেখাটি জমা রেখেছি এবং আমরা প্রিন্ট করার সময় আই লাভ %s ব্যবহার করেছি। এখানে %s ব্যবহার করার কারণ হচ্ছে এটি একটি স্ট্রিং, যার কারণে %s ব্যবহার করা হয়েছে। এবং কোটেশন শেষ করার পরে আমাদের % দিয়ে আমরা কোন ভ্যারিয়েবলটির মান এখানে ব্যবহার করতে চাচ্ছি সেটি উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে নেম ভ্যারিয়েবলটির মান ব্যবহার করতে চাচ্ছি, তাই এটি ব্যবহার করতে হবে। তো মনে করুন আমাদের কাছে আরও অনেক ভ্যারিয়েবল রয়েছে, তো সেটির জন্যে আমরা একই পদ্ধতি ব্যবহার করব। এখানে দেখুন, আমরা নেম এবং এজ ভ্যারিয়েবলের মধ্যে দুই ধরনের ডেটা জমা রেখেছি। এটি একটি স্ট্রিং ডেটা এবং এটি একটি ইন্টিজার টাইপের ডেটা। এখন স্ট্রিং ফরম্যাটের সময় আমরা এখানে স্ট্রিংয়ের জন্য %s ব্যবহার করেছি এবং ইন্টিজার নাম্বারের জন্য %d ব্যবহার করেছি। এবং যেহেতু আমরা এখানে দুটি ভ্যারিয়েবল ব্যবহার করছি, তাই আমরা % দিয়ে একটি ব্র্যাকেটের মধ্যে উক্ত ভ্যারিয়েবলের নাম সিরিয়াল বাই সিরিয়াল লিখে দেব। আমরা যদি এজ ভ্যারিয়েবলটি আগে লিখি তাহলে এইখানে এজের মানটি ব্যবহার হবে এবং পরবর্তীতে নেমের মানটি ব্যবহার হবে। তো এটি রান করে দেখা যাক কি আসে। হ্যাঁ, আউটপুটে আমরা ঠিকঠাকভাবে দেখাতে পারছি। এখানে ডেসিমেল নাম্বার বা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে %d ব্যবহার করতে হবে। ফ্লোটিং নাম্বার বা দশমিক নাম্বারের ক্ষেত্রে %f ব্যবহার করতে হবে। আমরা চাইলে আরও সহজে এই বিষয়টি f স্ট্রিংয়ের সাহায্যে দেখাতে পারি। যেমন এই উদাহরণটি লক্ষ্য করুন, এখানে আমরা একটি রিডেবল ফরম্যাটে আমাদের ডেটাটি রেখেছি এবং আমাদের ভ্যারিয়েবলটি আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং কোটেশনের পূর্বে আমরা f স্ট্রিং ব্যবহার করেছি, অর্থাৎ f কিওয়ার্ডটি ব্যবহার করেছি। আমরা এটি যদি সরিয়ে দিই তাহলে দেখুন আমাদের এটি ঠিকঠাক মতো দেখাবে না, কিন্তু আমরা যদি এখানে f ইউজ করি তাহলে এইভাবে আমাদের আউটপুটটি আসবে। আমরা চাইলে এইভাবে যত খুশি তত কার্লি ব্র্যাকেট ব্যবহার করে আমাদের ভ্যারিয়েবলগুলো ব্যবহার করতে পারি। যখন আমরা অনেক বড় ধরনের ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের স্ট্রিংকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা স্ট্রিং ফরম্যাটের বিষয়টি ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।